শরৎকালে যেমন শারদীয় দুর্গাপুজো হয়, তেমনি চৈত্র মাসে বসন্তকালে হয় বাসন্তী দুর্গাপুজো। রামচন্দ্র শরৎকালে অকালবোধন করে মা দুর্গার পুজো করার আগে দেবী দুর্গার আরাধনা হতো এই বসন্তেই। আর তাই চৈত্র মাসের শুক্লপক্ষে হয় বাসন্তী পুজো। সারা দেশের মতো চট্টগ্রামের বিভিন্ন মন্দিরগুলোতেও উদযাপন হচ্ছে বাসন্তী পুজো। প্রতি বছর ন্যায় এবছরও যেভাবে আশা আকাঙ্ক্ষা করেছি ঠিক সেভাবে আমাদের পুজো হচ্ছে। সবার থেকে সব জায়গা প্রশাসন থেকে শুরু করে সবার আমরা সহযোগিতা পাচ্ছি। কাট্টলী কালী মন্দির, মালিপাড়ার আশ্রম ও গোলপাহাড়ির মোড়ের মন্দিরগুলোতে ষষ্ঠী পুজোর দিন থেকেই ভক্ত অনুরক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে আশ্রম প্রাঙ্গণ। রোববার মহানবমীতেও ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পূজা বলতে একটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে, সনাতনীদের মধ্যে একটা আনন্দর সব, সেটা যেই পূজাই হোক না কেন সব আনন্দে একটা, সবার মধ্যে একটা আনন্দ, সবাই ফ্যামিলি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একটা আনন্দ। যতদিন পুজো হয় আমরা মায়ের পায়ে অঞ্জলি নিবেদন করি, মায়ের কাছে ভক্তি, শ্রদ্ধা, সৌহার্দ্য, সম্প্রীতি ইত্যাদি প্রার্থনা করি। বাসন্তী পুজোয় আশ্রমে আসতে পেরে খুশি তরুণীরা। পরিবারের বড়দের পাশাপাশি ছোটরাও এসেছেন পুজো করতে। প্রথম বিয়ের পরে বাসন্তী পুজো এনজয় করছি, ভালো লাগছে। আমাদের হিন্দুদের সব থেকে বড় পুজো দুর্গাপুজো। তবে দুর্গাপুজো আর বাসন্তী পুজোর মধ্যে আসলে খুব একটা তফাৎ নেই। মা বাসন্তী রূপে একবার আসে, দুর্গাপূজায় আসিনে মা একবার দুর্গা রূপে আসে। পুজোতে দেবীর কাছে দেশ ও বিশ্ব মানবতার মঙ্গলের জন্য প্রার্থনা করছেন পুরোহিত। দেশের মঙ্গল কামনার জন্য আমরা এই পূজা করি। সবার দেশবাসীর মঙ্গলের জন্য, মঙ্গল কামনার জন্য সবাই এই বাসন্তী পূজা করা হয়, বসন্ত উৎসব বলা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আসছেন পূজার প্রসাদ গ্রহণ ও অঞ্জলি দিতে। প্রার্থনা ও নাচে গানে মুখরিত সকলেই। সোমবার বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে বাসন্তী পূজা। নিউজ ডেস্ক, দেশ টিভি।